اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমান নাফিআর সৌজন্যে কোরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে কোরআন মাজিদের হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা মাইদার 11 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। আমরা লক্ষ্য করেছি সূরা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বারবার সম্বোধন করছেন। পিতা যেমন তার সন্তানকে ভালোবেসে, মা যেমন তার সন্তানকে ভালোবেসে বারবার বাবা বাবা বলে কথা বলেন, বারবার কাছে ডেকে নেন, বারবার সম্বোধন করে কথা বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খুব আপন করে কিছু কথা বলছেন, কিছু আদেশ দিচ্ছেন, কিছু ওসিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করছেন, যেন প্রতিটা আদেশ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কথার দিকে নতুন করে আমাদেরকে আকৃষ্ট করে, নতুন করে আমাদের দৃষ্টিকে আকৃষ্ট করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। এই সূরার শুরু থেকে আমরা কিন্তু এই বিষয়টা লক্ষ্য করছি। উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে স্মরণ করো। কোন নিয়ামত? ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম, যখন একটি সম্প্রদায় তাদের হাতকে তোমাদের দিকে প্রসারিত করতে চাইল, ফাকাফফা আইদিয়াহুম আনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাতকে তোমাদের থেকে দূরে সরিয়ে দিলেন। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নিয়ামত। যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বিশেষ নিয়ামতটা না আসতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি বিশেষভাবে হেফাজত না করতেন, হতে পারতো এটা গোটা জাতির যে আমরা আজকে আলো পেয়েছি, যে নূর পেয়েছি, সেটা আমরা পেতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীনকে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে যে পূর্ণরূপে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, সেটা হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিকবার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। হ্যাঁ, রাসূল সাহাবা কেরামকে বারবার নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র চলেছে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিশেষ দয়া না হতো, তাহলে ইসলাম আজকে সারা পৃথিবীতে বিস্তৃত হতো না, সারা পৃথিবীতে ছড়িয়ে যেত না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বিশেষ নিয়ামত হিসেবে উল্লেখ করছেন। তো যখন তারা তাদের হাতকে প্রসারিত করলো তোমাদের দিকে, আল্লাহ সে হাতকে ফিরিয়ে দিলেন। হাত প্রসারিত করা, এই শব্দ কোরআন মাজিদে আরেক জায়গায় এসেছে হাবিল এবং কাবিলের ঘটনায়। কাবিল যখন হাবিলকে হত্যা করার জন্য উদ্যত হলো, তখন কাবিল যখন হাবিলকে হত্যা করার জন্য উদ্যত হলো, তখন হাবিল বলেছিল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, যদি তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাতকে প্রসারিত করো, তবুও আমি আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না। যদি তুমি তোমার হাতকে প্রসারিত করো, তবুও আমি আমার হাতকে প্রসারিত করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটি গুণ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য, নিজের ব্যক্তিগত প্রয়োজনে কখনো কোনো মানুষের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। এটা একটা গুণ, ক্ষমা করে দেওয়া একটা মুমিনের বিশেষ গুণ।
হ্যাঁ, তো এখানে এমনই একটি ঘটনার দিকে ইঙ্গিত করা হচ্ছে, এক যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কিরাম ফিরছিলেন। তো প্রতিমধ্যে যখন বিশ্রামের সময় হলো, সবাই ক্লান্ত হয়ে গেল, সকলে ছড়িয়ে ছিটিয়ে বিশ্রাম করছিল, তাদের বাহনগুলোকে, প্রাণীগুলোকে কিছুটা দূরে বেঁধে তাদেরকে খাবার দেওয়া হয়েছিল। আর সাহাবা কেরামও বিভিন্ন জন বিভিন্ন গাছের নিচে বিভিন্ন জায়গায় বিশ্রাম করছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে বিশ্রাম করছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই তরবারি ছিল সেটি সেই গাছের একটি ডালে ঝুলিয়ে রেখেছিলেন, ঝুলিয়ে বিশ্রাম করছিলেন। তো এমন সময় একটি সম্প্রদায়ের পক্ষ থেকে কাফেরদের পক্ষ থেকে একজন ব্যক্তি এলো। ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝুলন্ত তরবারি, সেই তরবারিটা নিজের হাতে নিয়ে নিল। নিয়ে বলল যে, ইয়া মুহাম্মদ, বলো এখন তোমাকে কে আমার হাত থেকে রক্ষা করবে? মুহাম্মদ, বলো কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তির কথা শুনে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে বললেন যে, আল্লাহ। শুধু একটা শব্দ বলেছিলেন, আল্লাহ, আল্লাহ আমাকে রক্ষা করবে। এই আল্লাহ শব্দ শোনার পরে সেই বিদুইন ব্যক্তির, সেই আগত কাফেরদের পক্ষ থেকে যে প্রতিনিধি ছিল, তার হাত কাঁপতে থাকলো এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারি পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরবারি উঠিয়ে নিলেন। উঠিয়ে নিয়ে বললেন যে, এবার বলো যে কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে? এবার বলো যে কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে? সে বিদুইন ব্যক্তি বলল যে, আপনি শ্রেষ্ঠ ভাই হন, আপনি শ্রেষ্ঠ ভাই হন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। যে তাকে হত্যা করতে এলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দিয়ে বললেন, যাও, চলে যাও। সেই ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে ফিরে গেল। ফিরে গিয়ে বলল যে, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাছ থেকে এসেছি। আনা জিতু মিন খায়রিল বারিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাছ থেকে আমি এসেছি। একজন মানুষকে একজন মানুষকে কতটুকু ঘৃণা করলে তাকে হত্যা করতে আসে, এত গুরুতর, এত জীবনের রিস্ক নিয়ে। তারও তো জীবনের রিস্ক আছে, যে সাহাবা কেরাম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঘুমিয়ে আছেন। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আসা, এটা তো চারটেখানি কথা না। তো এরপরেও কিন্তু সে এলো, তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ঘৃণা করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা, তার ক্ষমা, তার এই যে বিশাল মন, এটা একজন মানুষের পুরো জীবনকে পরিবর্তন করে দিল। তার ভিতরে একটা চিন্তার ঝড় তুললো যে এমন মানুষ তো আমি কখনো দেখিনি। তো সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলছে, সম্প্রদায় যখন জিজ্ঞেস করছে কি হলো, কি করেছো, তখন সে বলছে যে, আমি পৃথিবীর সেরা মানুষের কাছ থেকে এসেছি। পুরো একজন মানুষের জীবনটা বদলে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে হেফাজত করলেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো সেই ঘটনার দিকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত করছেন। কেউ কেউ বলেন এখানে ইঙ্গিত করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে নিয়ে কাব বিন আশরাফের একবার সাথে আলোচনায় বসেছিলেন তার ঘরে। তো এমন সময় কাব বিন আশরাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল। তো আল্লাহ হেফাজত করেছেন। এরকম আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা কেরামকে দাওয়াত করেছিল তারা মেহমানদারি করবে। স্বাভাবিকভাবেই তো মিত্র হিসাবে তাদের সঙ্গে সন্ধি ছিল, সেই সূত্রে সাহাবা কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াতে গ্রহণ করার জন্য উদ্যত হলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আপনি সেখানে যাবেন না, তারা খাবারে বিষ মিশিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন না এবং সাহাবা কেরামও সেখানে যাওয়া থেকে বিরত থাকলেন। এটা বিশেষ একটি ঘটনা, সেদিকে ইঙ্গিত করা হচ্ছে। কেউ কেউ বলেন যে এরকম আরো ঘটনা আছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন ইহুদীদের সঙ্গে কোন একটি বিষয়ে আলোচনা করার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে আমিরিনদের ওখানে যাওয়ার পরে ইহুদীদের, তো সেখানে আমর বিন জাহাশকে তার দায়িত্ব দিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বসেছিলেন দেয়ালের সঙ্গে হেলান দিয়ে, যেন উপর থেকে একটা পাথর মেরে তাকে হত্যা করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন এবং তিনি সেখান থেকে সঙ্গে সঙ্গে উঠে গেলেন এবং এরপর তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলেন। তো এভাবে একাধিক ঘটনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবা কেরামকে হেফাজত করেছেন। বদরের যুদ্ধের দিন যখন মুষ্টিমেয় কিছু সাহাবী, অপরদিকে বিশাল মুশরিকদের বড় একটা দল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেখানে যুদ্ধের জন্য যান নাই। তার কাছে সংবাদ এসেছে যে আবু সুফিয়ান সিরিয়া থেকে অস্ত্রশস্ত্র ক্রয় করে আসছে, তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন তাদের গতিরোধ করতে এবং তাদের কাছ থেকে সে অস্ত্রগুলো ছিনিয়ে নিতে। তো সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম রওনা হয়েছিলেন এবং সমুদ্রের দিকে তারা যাচ্ছিলেন, যে পথ দিয়ে সিরিয়া থেকে
মদিনায় ফেরা হয়। দেখবেন যারা মদিনায় গিয়েছেন যে উহুদ কিন্তু মদিনার খুব কাছে এবং মদিনার ভেতরেই, এক কথায় বলতে গেলে, যদিও তখন মদিনার বাইরে ছিল, তখনের যে মদিনার এরিয়া তার বাইরে ছিল, কিন্তু মদিনার খুব কাছে। পক্ষান্তরে আহ বদর কিন্তু অনেক দূরে। এটা কেন? কারণ তারা গিয়েছিলেন মক্কার মুশরিকদের পথকে রোধ করার জন্য, যুদ্ধের কোনো পরিকল্পনা ছিল না। তো এই সংবাদ কোনোভাবে আবু সুফিয়ান খুব চালাক একজন নেতা ছিলেন, সে জানতে পারে এবং ভিন্ন পথ পরিবর্তন করে তারা মক্কায় পৌঁছে। এবং আবু সুফিয়ানের বাহিনীকে হেফাজত করার জন্য আবু জাহেল তারা আসে এবং আমরা জানি যে কি পরিণতি ঘটেছিল। তো যাই হোক, সেটা আমরা সেদিকে না যাই। তো যে কথা বলা যায়, সেই বদরের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সাহাবীকে নিয়ে একত্রিত হলেন এবং যুদ্ধ অবধারিত হয়ে গেল, সেই সময়ে যুদ্ধ অবধারিত হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উত্তোলন করলেন, দুই হাত তুললেন। দু হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকলেন। মুসলিমদের কাছে কোনো অস্ত্র নাই, কোনো তরবারি নাই, কোনো বাহন নাই, কোনো ঘোড়া নাই। অপরদিকে 1003 গুণ বেশি মুশরিকরা, তারা পরিপূর্ণ রণসাজে সজ্জিত, পরিপূর্ণরূপে তারা বিভিন্ন বাহনে আরোহণ করা, তাদের গায়ে বর্ম পরা, তাদের হাতে অস্ত্র রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন এমন ভাবে, হাত উপরে উঠতে উঠতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যে চাদর ছিল সেই চাদর পড়ে গেল। সাহাবা কেরাম বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন আহলি খাদিল উম্মাহ ফামান ইয়াবুদুকা বাদ, যে হে আল্লাহ, যদি এই উম্মত, এই মুষ্টিমেয় কিছু সাহাবী, 313 জন যে সাহাবী এখানে আছে, যারা অধিকাংশ জনসংখ্যায় প্রায় মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে, সবচেয়ে প্রিয়, সবচেয়ে বিজ্ঞ, সবচেয়ে জ্ঞানী, হ্যাঁ, সবচেয়ে পুরনো সাহাবীরা এখানে, এর বাইরে খুব কিছু সাহাবী বাইরে রয়ে গেছে। তো এই সাহাবীরা যদি আজকে এখানে নিহত হয়, তাহলে এই পৃথিবীর বুকে কে আপনার ইবাদত করবে? হ্যাঁ, ইসলামের গতি হয়তো সেখানেই রোধ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। তো এখান থেকে যেটা প্রমাণিত হয়, যেটা স্পষ্ট হয়ে যায়, যে একজন মুমিন, একজন মুসলিম, সে শুধুমাত্র যে নিজের সতর্কতা, নিজের অস্ত্র, নিজের শক্তি বলে সে বিজয় লাভ করে না, নিজের শক্তি বলে সে নিশ্চয়তা লাভ করে না বা আহ নিরাপত্তা পায় না, বরং এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেন, তাকে রক্ষা করেন। তো এই জন্য যে কোনো চেষ্টার সাথে, এটা শুধুমাত্র নিরাপত্তা নয়, যে কোনো ক্ষেত্রেই একজন মুমিন সে চিন্তা করবে যে আস-সায়ু মিন্নি, চেষ্টা করার দায়িত্ব আমার, ওয়াল ইতমামু মিনাল্লাহ, পরিপূর্ণ করার জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিনের। চেষ্টা করার দায়িত্ব আমার, কিন্তু হেফাজত করার দায়িত্ব বা পূর্ণ করার দায়িত্ব এটা আল্লাহ রাব্বুল আলামিনের। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। একজন মুমিন সে দোয়া করবে, যদি সে 3 ঘন্টা কাজ করে, অন্তত সে 30 মিনিট দোয়া করবে। তো দোয়া এটা অত্যন্ত জরুরি একটি ইবাদত। শুধু দোয়া নয়, শুধু আমল নয়, শুধু দোয়া নয়, দুয়ের সমন্বয় হতে হবে। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে মুসলিমদেরকে বিজয় দান করলেন। তো তাহলে বোঝা গেল, দোয়ার দুটি ডানা আছে। একদিকে একটা ডানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণরূপে ভরসা করা, যে আল্লাহ আমার দোয়া ফিরিয়ে দিতে পারেন না, আল্লাহ আমার দোয়া ফিরিয়ে দিতে পারেন না। জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা আমরা আবার উল্লেখ করতে পারি। জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান অবস্থায় বৃদ্ধ হয়েছেন। কতটা বৃদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন। জাকারিয়া আলাইহিস সালামের সেই দোয়ার কথা উল্লেখ করেছেন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বাল রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, বার্ধক্যের কারণে আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে। ওয়াশতাআলা রাসু শাইবা, হ্যাঁ, চুলগুলো পাকতে পাকতে প্রজ্বলিত হয়ে গেছে, মানে যেন আগুন জ্বললে যেমন সাদা হয়ে যায়, ওরকম সাদা হয়ে গেছে। ওয়াশতাআলা রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, তখনও তিনি কত আশান্বিত, কতটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কতটা তিনি ভরসা রাখেন। তিনি বলছেন, আমি দোয়া করে কখনো ব্যর্থ হই নাই। তো কথা হচ্ছে যে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজই কি প্রথম সন্তান চাইলেন? এর আগে কখনো চান নাই? চেয়েছেন, চাইতে চাইতে বৃদ্ধ হয়েছেন, তারপরেও আশাটা কতটুকু যে আমি কখনো আপনার কাছে দোয়া করে ব্যর্থ হইনি। তো এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তাওয়াক্কুল নিয়ে দোয়া করা, একদিকে তাওয়াক্কুল থাকতে হবে, অপর দিকে নিজের চেষ্টা থাকতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেটাই উল্লেখ করছেন যে এটা আল্লাহ নিয়ামত, এটাকে স্মরণ করো। যখন একটি সম্প্রদায় তোমাদেরকে হত্যা করার জন্য উদ্যত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতকে ফিরিয়ে দিলেন। তো এইগুলো যে আল্লাহ নিয়ামত, এগুলোকে স্মরণ করা। রাস্তায় চলছেন,
দেখলেন যে অ্যাক্সিডেন্ট অবধারিত হয়ে গেছে, একটুর জন্য বেঁচে গেলেন। এরকম অহরহ হয় আমার, যে লাগতে লাগতে লাগে না, অ্যাক্সিডেন্ট হতে হতে কেমন জানি বেঁচে যায়, এটা হয়, মাঝে মধ্যে লেগে যায়। তো লেগে গেলে তো আর চিন্তা করার সুযোগ থাকে না, শেষ। আর যখন কেউ বেঁচে যায় তখন, তো এটা যে আল্লাহ নিয়ামত, যা আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, হ্যাঁ, এটা বিশেষ নিয়ামত, এটাকে স্মরণ করা যেন সামনের দিনে আল্লাহর অবদ্ধতা থেকে বাঁচা, আল্লাহ নিয়ামত, আল্লাহর ইবাদত পালন করার ক্ষেত্রে, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার ক্ষেত্রে যেন নিজের ভেতরে আলাদা একটা সাহস সঞ্চিত হয়, যে আমি তো মরেই গিয়েছিলাম যদি আল্লাহ হেফাজত না করতেন। তো তাহলে যে জীবনটা আমি পেয়েছি এটা বোনাস, এটা আল্লাহ আমাকে দিয়েছেন বোনাস হিসাবে। সুতরাং যতটুকু বাঁচতে পারি বাঁচলাম। সুতরাং দিনের জন্য যদি জীবন দিতে হয়, দিনের জন্য, আল্লাহর জন্য যদি জীবন কুরবান করতে হয়, তো আমার ভয়ের কি আছে, আমার হারাবার কি আছে? আমি তো হেরেই গিয়েছিলাম, আমি তো মরেই গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। উদাহরণ হিসেবে উল্লেখ করা, ঠিক এমনই একটা দার্সে আমরা ছিলাম পঞ্চগড়ে গত 2 বছর আগে, 2 বছর 2.5 বছর হতে চললো। 2 বছর 2.5 বছর আগে কোরআনের এই দার্সেই উপস্থিত ছিলাম। সেটা 60 না 64তম একটা দার্স ছিল। আলহামদুলিল্লাহ এখন তো আমরা প্রায় 150 দার্স আমরা ক্রস করেছি। তো সেই দার্সের একটা ঘটনা, যে আমি নদীর পাড়ে দাঁড়িয়ে দার্স করছিলাম, অনেকে হয়তো সেই দার্সে ছিলেন না, বা এমনও ব্যক্তি আছেন যা সেদিন সেই দার্সের মধ্যে ছিলেন। পূজা চলছিল, তো পূজা চলার কারণে নদীর ওপার থেকে গানের আওয়াজ আসছিল। তো আমি যেখানটাতে বসেছিলাম নদীর পাড়ে, ভালো নেটওয়ার্ক পাওয়ার জন্য নদীর পাড়ে গিয়েছিলাম। তো সেখান থেকে উঠে হেঁটে হেঁটে আসছিলাম যেন গানের আওয়াজ আর না আসে। যেহেতু আমার পরিপূর্ণ মনোযোগ ছিল দার্সের মধ্যে, এবং মোবাইলের স্ক্রিন জ্বলছিল, রাতের অন্ধকার ছিল গ্রামের মধ্যে, তো তার মানে হচ্ছে চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর আমার পরিপূর্ণ দৃষ্টি ছিল মোবাইলের যে স্ক্রিন, সেই স্ক্রিনে আমি আহ, কথা বলছিলাম। তো অনেকেই উপস্থিত ছিলেন সেদিন, সম্ভবত 50-60 জন মতো ব্যক্তি উপস্থিত ছিলেন। তো সেই দাঁড় চলা অবস্থায় আমি হাঁটছি। তো যেহেতু বেড়িবাঁধের রাস্তা ছিল, রাস্তাটা উঁচু ছিল, এবং সেখানে একটা খাল ছিল, খাল হওয়ার কারণে সেটা আরো বেশি নিচু ছিল। তো সেই খালের উপর যেই পোলটা ছিল বা যে ব্রিজটা ছিল, গত বন্যায় সেই ব্রিজটা ভেঙে গিয়েছে। তো সেটা তো আমি জানি না, এপারে রাস্তা ওপারে রাস্তা, মাঝে যে ব্রিজ ছিল সেই ব্রিজটা নাই। বেড়িবাঁধের রাস্তা হওয়ার কারণে উঁচু এবং খাল হওয়ার কারণে নিচু, মাঝে প্রায় 15 ফিটের একটা দূরত্ব। তো খালের উপরে পানি নেই তখন, কিন্তু সেই ভাঙা কংক্রিট গুলো ছিল। তো আমি হাঁটছি, হেঁটে হেঁটে দাঁড় নিচ্ছি, ডান পা দিয়েছি, ডান পা দেওয়ার সঙ্গে সঙ্গে সোজা নিচে, বুঝে ওঠার আগেই সোজা ডান পায়ের উপরে আমি নিচে পড়ে গেলাম। লক্ষ্য করেন, রাতের অন্ধকার, সেখানে কেউ নেই, এবং সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রস্তুতভাবে পড়ে যাওয়া, ডান পায়ের উপরে পড়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে বসে পড়া হলো, এবং সে এরপরে পিঠ পড়লো, তারপরে মাথায় আঘাত লাগলো, চশমা ছুটে পড়ে গেল কোথায় আমি জানি না, মোবাইল হাত থেকে ছিটকে কোথায় গেল সেটাও আমি জানি না। সে অবস্থায় এই আওয়াজ পেয়ে যে কেউ একজন পড়েছে, নদীর মাঝখানে একজন মাঝি ছিল, সে ডাক দিল এবং এলাকার লোকজন ছুটে এলো, ছুটে এসে আমাকে উদ্ধার করলো। এবং আমি নিশ্চিত বা সন্দিহান আমি বাঁচবো কিনা, মনে হচ্ছে সেটাই আমার জীবনের শেষ ছিল। নিঃশ্বাস এমন ভাবে বন্ধ হয়ে আসছিল। তো যেটা বলার উদ্দেশ্য, যে পড়ার এবং আঘাতের পরিমাণটা এত বেশি ছিল, এত বেশি ছিল যে আমার পা পড়েছে, আমি পিঠে ধাক্কা লেগেছে, আমার বুকে কোনো ধাক্কা লাগে নাই, কিন্তু ঝাঁকুনিটা এত বেশি ছিল, বুকের 3টা হাড় তখন ফ্র্যাকচার হয়েছে, ঝাঁকুনিটা এত বেশি ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন যদি চাইতেন যে আমাকে বুকের উপর ফেলবেন, মাথার উপর ফেলবেন, সর্বশেষ পড়েছিল মাথায় 7টা সেলাই লেগেছিল। আর যেই আমার বুকের উপর আমি পড়ি নাই, শুধু ধাক্কা লেগেছিল, পা পড়েছে, পিঠ পড়েছে, সেই ধাক্কার কারণে বুকের 3টা হাড় ভেঙে গিয়েছে। এতটা গুরুতর অবস্থা, যদি আল্লাহ চাইতেন মাথার উপর ফেলবেন, যদি আল্লাহ চাইতেন বুকের উপর ফেলবেন, তাহলে কিন্তু আমার বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। তাহলে কে আমাকে বাঁচিয়ে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাকে বাঁচিয়ে রেখেছেন, যদি না রাখতেন আজকে এই দার্সের পরিমাণ 151 বা 153 দার্সে পৌঁছতো না, এবং এতদিনে হয়তোবা আমার মাংসগুলো মিশে যেত, এবং হাড্ডিগুলো শুকিয়ে যেত, এবং কঙ্কর হয়ে যেতাম, কেউ দেখলে চিনতো না এটা কার লাশ ছিল। যথেষ্ট, এই পর্যায়ে পৌঁছে যাওয়ার জন্য যথেষ্ট, যদি না আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। তো যে কথা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, এই পরিণতি আমাদের জীবনে সকলেরই ঘটবে, বা এভাবে অনেকেই কিন্তু বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে এসেছি, আল্লাহ অনেককেই বাঁচিয়ে এনেছেন। তো এটা কিসের প্রমাণ করে? এটা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নতুন একটা জীবন দিলেন, আমাদেরকে নতুন করে ফিরিয়ে আনলেন।
তো এই নিয়ামতটা একদিন দুদিন কেন এটা আমাদের স্মরণ থাকে না? কেন আমরা এটাকে আরেকটা চান্স হিসাবে গ্রহণ করি না, যে আমার মৃত্যু হয়ে গেলে আমার কোন পাল্লাটা বেশি ভারী, আমার জাহান্নামের পাল্লা, আমার বদামলের পাল্লা বেশি ভারী নাকি আমার নেকির পাল্লা বেশি ভারী, আমি কোন পথে বেশি এগিয়েছি, জাহান্নামের পথে নাকি জান্নাতের পথে? তো আল্লাহ আমাকে আরেকটা চান্স দিলেন, আরেকটা জীবন দিলেন, কেন এই জীবনটা নিয়েও আমি সেই হেলায় ফেলায় কাটাচ্ছি? কেন এই জীবনটাও আমি দিনের পথে ব্যয় করতে আমি উৎকণ্ঠা বোধ করছি? কেন আমি শঙ্কিত হচ্ছি যে আমার জীবনের কি হবে? আরে জীবনের কি হবে? জীবন তো শেষ হয়ে গিয়েছিল, বেঁচে যে আছো এটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত। তো আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহ নিয়ামতকে স্মরণ করো, ইদ হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম, যখন একটি সম্প্রদায় তাদের হাতকে প্রসারিত করেছিল তোমাদের দিকে, ফাকাফফা আইদিয়াহুম আনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাতকে তোমাদের থেকে দূরে সরিয়ে দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহ, তো আল্লাহ যে তোমাদেরকে হেফাজত করলেন তার দাবি কি? আল্লাহ যে হেফাজত করলেন সেই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবে? প্রথম অংশেই বলেন আল্লাহ নিয়ামতকে স্মরণ করো, উযকুরু, আল্লাহ নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ নিয়ামতকে আমরা অনেক সময় স্মরণ করি, স্মরণ করতে করতে কখনো আমাদের মধ্যে অহংকার চলে আসে। আল্লাহ আমাকে এটা দিয়েছেন, সেটা দিয়েছেন, বলার ভঙ্গিমাটা এমন যে আমার এটা আছে, আমার সেটা আছে। তো আল্লাহ নিয়ামতকে স্মরণ করব আল্লাহ নিয়ামত হিসাবে, আল্লাহ নিয়ামতকে স্মরণ করব আল্লাহ নিয়ামত হিসাবে, মনে মনে অনুভব করা যে এটা তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন, মানুষের সাথে শেয়ার করা আল্লাহ নিয়ামত হিসাবে। কিন্তু আল্লাহ নিয়ামত হিসাবে আমরা অনেক সময় এমন ভাবে স্মরণ করি, শ্রোতা ব্যক্তিও অনেক সময় বুঝে ফেলে আসলে এখানে উদ্দেশ্য হচ্ছে আমার আছে, আমার আছে, আল্লাহ নিয়ামত নয়, আমার আছে। হ্যাঁ, তো তাকাব্বুরের পর্যায়ে পৌঁছে যায়। আমরা যে অহংকার করে সেও প্রদর্শন করে, সেও প্রকাশ করে, হ্যাঁ, কিন্তু সেটা অহংকারের চালে আমার হিসাবে। একজন বিনয় ব্যক্তি আল্লাহর আব যে সেও স্মরণ করে, কিন্তু সেটা নিয়ামত হিসাবে, আল্লাহ নিয়ামত হিসাবে। তো এটা হচ্ছে প্রথম হক আদায় করা, যে আল্লাহ নিয়ামতকে স্মরণ করা। দ্বিতীয় হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। তৃতীয় হচ্ছে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ যেভাবে আজকে হেফাজত করেছেন ভবিষ্যতেও হেফাজত করবেন। হ্যাঁ, তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনে মুসলিমরা বিজয় উল্লাস করছে, আনন্দ ফুর্তি করছে, আনন্দ প্রকাশ করছে। তো যারা বেঁচে আছে, যারা চলে গিয়েছে, যারা বেঁচে আছে আর যারা চলে গেছে, তো তাহলে তাদেরকে কে বাঁচিয়ে রেখেছেন? এতগুলো মৃত্যুর মধ্যেও তারা বেঁচে আছে, এত ধ্বংসস্তূপের মধ্যেও তারা হাসতে পারছে। এটা কার নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। তো এই নিয়ামতের যদি স্মরণ না থাকে, যদি আলোচনা না হয়, তাহলে কিন্তু ওই আল্লাহকে ভয় করাটাও থাকে না, আল্লাহর উপর ভরসাটাও থাকে না। আর হচ্ছে সেই নিয়ামতটা তখন আবার অহংকারের রূপ নেয় যে আমরা বিজয়ী হয়েছি। যদিও এটা বিজয় নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে মানে যুদ্ধবিরতিকে, এই সন্ধিকে যেন বিজয়ে রূপান্তর করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মসজিদুল আকসাকে আবার স্বাধীন করেন। আমরা যেভাবে মসজিদে হারামে যাই, আমরা যেভাবে মদিনায় যাই, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে সাজদাই মসজিদুল আকসায় লুটিয়ে পড়বার তৌফিক দান করেন। জামাতবদ্ধভাবে কিয়ামুল লাইল, রমাদান আসছে, তারাবি আদায় করবার তৌফিক দান করেন। আমরা তারাবিতে কিয়ামুল লাইলে ইনশাআল্লাহ কেঁদে কেঁদে দোয়া করব এবং সেজন্য প্রস্তুতি গ্রহণ করব। রমাদান আসছে, আমরা প্রস্তুতি গ্রহণ করব। তো আমরা মনে করি রমাদান আসলে ইবাদত করব, তেলাওয়াত করব। এই যে আমরা চিন্তা করছি রমাদান এলে তেলাওয়াত করব, রমাদান এলে বেশি বেশি নামাজ পড়বো, রমাদান এলে গুনাহগুলো ছেড়ে দেব, বিশ্বাস করেন এই পরিকল্পনাগুলো কখনোই বাস্তবায়ন করতে পারবেন না, পারবো না, যদি না আমরা সেই পরিকল্পনার বাস্তবায়ন এখন থেকে শুরু করি। একজন ব্যক্তি যে চায় ফসল কাটার সময় সকলের সাথে ফসল কাটবে, কিন্তু যখন তার বীজ বপন করার সময় ছিল তখন সে বীজ বপন করে নাই। বীজ বপন করেছে যখন তার আগাছাগুলো উপড়ানোর সময় ছিল, তখন সে আগাছা উপড়ায় নাই। যখন তার সিঞ্চন করার কথা ছিল, পানি দেওয়ার কথা ছিল, তখন সে পানি সিঞ্চন করে নাই। তাহলে যখন সবাই ফসল কাটবে তখন সে কি তার মাঠে ফসল পাবে? একজন সালাফ বলেন, রজব হচ্ছে আমাদের বীজ বপন করার সময়। রমাদানের বীজ বপন করার সময় হচ্ছে রজব, শাবান হচ্ছে সেই বীজে পানি দেওয়ার সময়, পানি ঢালার সময়, আর রমাদান হচ্ছে ফসল কাটার সময়, আর সারা বছর হচ্ছে সেই ফসল উপভোগ করার সময়। গত রমাদানে অনেকেই ছিল আমাদের মধ্যে, নাই হয়ে গেছে, ছিল শেষ, তারা আজকে নাই, মারা গিয়েছে। আমরা যে আছি, কে বলেছে যে এটা আমার জীবনের শেষ রমাদান নয়? তো শেষ রমাদান যে নয় বা শেষ রমাদান যে হতে পারে,
সেজন্য এই রমাদানটাকে আমরা কেন জীবনের শ্রেষ্ঠ রমাদান হিসাবে কাটাবার জন্য পরিকল্পনা গ্রহণ করছি না? পরিকল্পনা যদি গ্রহণ করে থাকি, আমরা যারা আমল করতে পারছি আলহামদুলিল্লাহ, যারা সেভাবে করতে পারছি না, কেন আমরা অনুতপ্ত হচ্ছি না? আমরা মনে করছি যে রমাদান হলে শুরু করবো, যে না, এখন অলরেডি আমরা শাবানে পৌঁছে গেছি, আমাদের শাবান মাস চলছে, এখন তো হচ্ছে বীজে পানি ঢালার সময়, আগাছা উপড়ানোর সময়, ফসল বপন করার সময় অলরেডি শেষ, রজব মাস শেষ হয়ে গেছে, রজব মাস শেষ হয়ে গেছে। সাহাবগণ তারা 6 মাস আগ থেকে দোয়া শুরু করতেন রমাদানের জন্য, আর রমাদানের পরে 6 মাস দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই রমাদানকে কবুল করেন। তো রজব চলে গেছে, যদি ঘুমিয়ে কাটায়, যদি হেলায় কাটায়, যদি বসে কাটায়, যদি দুনিয়ার ব্যস্ততায় অন্যান্য মাসের মতোই নিমগ্ন হয়ে কাটায়, তাহলে এমনকি দিনই কাজে এতটা ব্যস্ততার সঙ্গে কাটায় যে আমার নিজের তেলাওয়াত করার সময় হচ্ছে না, আমার জিকিরের সময় হচ্ছে না, আমার ইস্তেগফার পাঠের সময় হচ্ছে না, আমার ব্যক্তিগত জীবনটাকে উন্নয়ন করার সময় হচ্ছে না, দিনী হালাকায় আমার গিয়ে কথা শুনবার সময় হচ্ছে না, শুধু কথা বলি সব জায়গায়, কথা শুনি না কোথাও, না, এমন হওয়া উচিত নয়। তাহলে এই কাজগুলোকে বন্ধ করি, বন্ধ করে কিছু সময় বের করি। অলরেডি রজব শেষ হয়ে গেছে, যতটুকু আছে ততটুকুকে আমরা কাজে লাগাই। তো যে কথা আমরা বলছিলাম যে আল্লাহর নিয়ামতকে স্মরণ করা, যদি আল্লাহর নিয়ামতকে আমরা স্মরণ না করতে থাকি, তাহলে আমাদের তাকওয়া অর্জন করার এই বিষয়টা থাকবে না, তাহলে আল্লাহর উপর ভরসার যে ব্যাপারটা সেটা আর থাকবে না। তো যাই হোক, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, যে আমি বনি ইসরায়েলের কাছ থেকেও প্রতিশ্রুতি গ্রহণ করেছি। তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তোমাদের যেই দায়িত্বগুলো আছে, যদি তোমরা পালন না করো, তোমাদের কৃত প্রতিশ্রুতিগুলো যদি তোমরা আদায় না করো, তাহলে বনি ইসরায়েলের মধ্যে তোমাদের অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কিছু আদেশ করার পরে বনি ইসরায়েলের সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করায় দিচ্ছেন, যে এই কাজগুলো যেগুলো হে মুমিন বলে তোমাদেরকে বলা হলো এ পর্যন্ত, কি কি বলা হয়েছে? তোমরা প্রতিশ্রুতি পূর্ণ করো, 1 নম্বরে বলা হয়েছে প্রতিশ্রুতি পূর্ণ করো, আউফু বিল উকুদ। তারপরে বলা হয়েছে আল্লাহ শায়ের গুলোকে সম্মান করো। তারপর বলা হয়েছে তোমরা হারাম মাসকে সম্মান করো। তারপরে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা পুণ্যের কাজে মানে তাকওয়ার উপরে ভিত্তি করে একে অপরকে সহযোগিতা করো, পাপ এবং সীমালঙ্ঘনের উপর ভিত্তি করে কাউকে সহযোগিতা তোমরা করো না। আল্লাহ বলছেন যে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে তাদের সাথে বেইনসাফি করতে উদ্বুদ্ধ না করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু হারাম প্রাণীর কথা বলছেন, এগুলোকে হারাম করা হয়েছে, এগুলোকে মেনে চলো। হ্যাঁ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বলি দেওয়া হয় যে প্রাণীগুলোকে, অন্য কিছুর নামে যেগুলোকে জবাই করা হয় সেগুলোকে তোমরা খেও না। তারপরে ভাগ্য নির্ণয় যে ব্যাপারটা তাকদীরের বাইরে গিয়ে সেটা তোমরা করো না, এগুলো হারাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দিনকে পরিপূর্ণরূপে দেওয়া হয়েছে, এটাকে পরিপূর্ণরূপে তোমরা গ্রহণ করো, তোমরা আমাকে ভয় করো আর কাউকে ভয় করো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উত্তম খাদ্যসমূহ তোমাদের জন্য হালাল করা হয়েছে, সেগুলোকে হালাল হিসেবে তোমরা গ্রহণ করো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে মুহসনাত নারী দেরকে হালাল করা হয়েছে বিয়ের জন্য, তাদেরকে হালাল রূপে গ্রহণ করা, অর্থাৎ কাদের সাথে বিয়ে করা যাবে, কাদের সাথে বিয়ে করা যাবে না, এই যে আত্মীয়তা সম্পর্কে সীমারেখা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সেটাকে মান্য করা। এরপরে অজুর বিধানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোসলের বিধানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তায়াম্মুমের বিধানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে স্মরণ করতে বলছেন, যে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কৃত প্রতিশ্রুতি যে আমি কি তোমাদের রব নই? অবশ্যই রব। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছেন যে কুলতুম সামি'না ওয়া আতা'না, যখনই কোনো বিধান আসবে যে শুনলাম এবং মানলাম, এই যে একটা অবস্থা যে আল্লাহ বলেছেন, আল্লাহর বিধান আমি মানতে বাধ্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হও। হ্যাঁ, এই যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে আদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করো। হ্যাঁ, তো যদি তোমরা এইগুলো স্মরণ না করো তাহলে তার পরিণতি কি হবে, তার একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলকে দিয়ে দেখাচ্ছেন। তাই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলের প্রতিশ্রুতি গ্রহণ করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলছেন বাসনা মিনহুম ইসনা আশরা নাকিবা, আমি তাদের মধ্য থেকে 12 জন নাকিব, 12 জন প্রতিনিধি প্রেরণ করলাম, যারা মুসা আলাইহিস সালামের কাছে গোত্রের 12টি গোত্র থেকে 12 জন প্রতিনিধি, 12টি সম্প্রদায়ের দায়িত্বশীল নেতা প্রতিশ্রুতি গ্রহণ করলো, এবং মুসা আলাইহিস সালাম তাদেরকে সেই সম্প্রদায়ের দায়িত্বশীল নিযুক্ত করলেন, যে যেহেতু তারা দায়িত্বশীল, তাদের কৃত প্রতিশ্রুতি মানে হচ্ছে
এই সম্প্রদায়ের বা এই সম্প্রদায়ের সকলের প্রতিশ্রুতি। হ্যাঁ, তো তারা প্রতিশ্রুতি গ্রহণ করলো মুসা আলাইহিস ইসলামের কাছে হাতে হাত রেখে। হ্যাঁ, এরপর এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বললেন? আল্লাহ বললেন, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। মানে কি? আমি তোমাদেরকে হেফাজত করব। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে ইযহাবা ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যে যাও ফিরআউনের কাছে যাও এবং গিয়ে নম্র কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে, নয়তো সে ভীত সন্ত্রস্ত হবে। তো সঠিক কথা হলে, সঠিক প্রসেসে হলে কথা গরম গলায় বলা লাগে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নম্রভাবে কথা বলো ফিরআউনের কাছে গিয়ে, সে উপদেশ গ্রহণ করবে, নয়তো সে ভীত সন্ত্রস্ত হবে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না নাখাফু আন ইয়াফুতা আলাইনা, যে ভয় পাচ্ছি আল্লাহ, ফিরআউন তো অনেক ক্ষমতাধর, অনেক শক্তিশালী, তো আমরা যদি তার কাছে যাই, তাদের মতের বিপরীতে দাওয়াত দেই, তো সে আমাদের উপর জুলুম করবে। আল্লাহ কি বলবেন? লা তাখাফা ইন্নী মাআকুমা আসমাউ ওয়া আরা, ভয় পেও না, তোমরা যাও, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের কথা শুনবো এবং তোমাদেরকে দেখব, আমি তোমাদের সাথে আছি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলছেন আমি তোমাদের সাথে আছি। তো মুসা আলাইহিস সালাম গেলেন, দাওয়াত দিলেন। সেই ফিরআউন, যে ফিরআউন থেকে বাঁচার জন্য তিনি মাদিয়ানে চলে গিয়েছিলেন, পালিয়ে গিয়েছিলেন এবং সেখানে তিনি দীর্ঘ সময় অবস্থান করেছেন, সেই ফিরআউনের কাছে আসলেন। প্রথম দাওয়াত দেওয়ার আগেই তো হওয়া উচিত ছিল এমন যে তোরে পাইছি আজকে, এবার পালাবি কোথায়? প্রথমে পাকড়াও করার কথা ছিল, না পাকড়াও করে নাই, করতে পারে নাই। এরপর দাওয়াত দিলেন, তবুও সে কিছু করতে পারলো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে বলছেন, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। লাইন আকামতুমুস সালাত, যদি তোমরা সালাত কায়েম করো, ওয়া আতাইতুমুস যাকাত, যাকাত আদায় করো, ওয়া আমানতুম বিরুসুলি, আমার রাসূলগণের প্রতি বিশ্বাস রাখো, ওয়া আযারতুমুহুম, এবং তাদেরকে সাহায্য করো, তাদেরকে শক্তি যোগাও, ওয়া আকরাতুমুল্লাহ করদান হাসানা, এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। লাউকা ফিরন নাংকুম, এই কাজগুলো করলে আমি তোমাদের সাথে আছি। আর কি হবে? লাউকা ফিরন নাংকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন সব জান্নাতে বাগবাগিচায় প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। ফামান কাফারা বা'দা যালিকা মিনকুম, দুনিয়ার এই প্রতিশ্রুতি তোমাদের সাথে আছি, নিরাপত্তা দিচ্ছি, পরকালে তোমাদেরকে জান্নাত দিব, তোমাদেরকে ক্ষমা করে দিব। এত কিছুর পরেও তোমাদের মধ্য থেকে যারা কুফরি করবে, বিশ্বাসঘাতকতা করবে, যারা অকৃতজ্ঞ হবে, আল্লাহ বলছেন ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, সে সঠিক পথ থেকে, সরল পথ থেকে, সোজা পথ থেকে সে ভ্রষ্ট হয়ে গেল। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, এভাবে স্পষ্ট করে বলার পরেও তারা কি করলো? আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করলো। আল্লাহ বললেন তোমাদের সঙ্গে আছি। এরপর যখন মুসা আলাইহিস সালাম বললেন আমালেক গোত্রের সঙ্গে তোমাদেরকে যুদ্ধ করতে হবে, তখন তারা বলল যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, মুসা তুমি যাও, তোমার রবকে লড়াই করো, আমরা এখানে বসে আছি। যদি লড়াই করে তোমরা জিততে পারো তাহলে প্রবেশ করব, না হলে ভাই এই নিজেদের জান রিস্কের মধ্যে ফেলার মধ্যে আমরা নাই। যেটা মানে আমরা নিজেদেরকে নির্ঝঞ্ঝাট, ঝামেলাহীন, আমরা খুব শান্ত শিষ্ট মুমিন হিসাবে যারা নিজেদেরকে প্রমাণ করতে চায়, তাদের জন্য এই আয়াতগুলো প্রযোজ্য, যে কোনো লড়াই ঝগড়ার মধ্যে আমরা যাব না, কোনো এই হানাহানি মারামারির মধ্যে আমরা যাব না, আমরা খুব ভালো আছি। সাধু মুসলিম আছে কিনা আমাদের মধ্যে এরকম? হ্যাঁ, আর লড়াই ঝগড়া এগুলো সব হচ্ছে জঙ্গিবাদ। অথচ আমাদেরকে মেরে মেরে শেষ করে ফেলছে। আমাদের ফিলিস্তিনের বাড়িঘরগুলোকে তারা উৎখাত করতে করতে, ধ্বংস করতে করতে তারা একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কাশ্মীরে তারা মুসলিমদের অধিকার আছে বলতে নাই এমন একটি পর্যায়ে তারা পৌঁছে গিয়েছে। উইঘুর মুসলিমদের অবস্থা আমরা জানি। আরাকানিরা আজকে তাদের বাড়িঘর থেকে বিচ্ছিন্ন হয়ে তারা আশ্রয় নিয়েছে আমাদের দেশে এসে। হ্যাঁ, আমাদের দেশকেও তারা তাদের অঙ্গরাজ্য বানিয়ে নেওয়ার একটা চক্রান্ত করছে। একটা দেশের ক্ষমতাধর বা ক্ষমতাশীল কোনো দল ক্ষমতায় থাকার জন্য এত মানুষকে মারতে পারে না। বিষয়টা যেন শুধুমাত্র একটা দলের ক্ষমতায় থাকা নয়, বরং এরা হচ্ছে কোনো একটি দেশের স্বার্থ রক্ষা করছে। আর সেই দেশটা মনে করছে আমার একটা অঙ্গরাজ্য হারিয়ে গেল, সুতরাং যদি 1000 মানুষ 2000 মানুষকে মেরে হয়, যদি বিমানবন্দরে একটা বিমানে রানওয়েতে আগুন ধরিয়ে হয়, যদি এটা কিছু মানুষের জীবনের বিনিময়ে হয়, যতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় এদেশে ইস্যু তৈরি করার ক্ষেত্রে, এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো জুড়ি নাই। আওয়ামী লীগ তো দালাল, মূলত হচ্ছে ভারত। তো সেই অবস্থায় আমরা পৌঁছে গিয়েছি যে আমাদের বলতে কিছু নাই, এরপরেও আমরা মনে করি যে না, আমরা শান্ত থাকবো, আমরা শিষ্ট থাকবো, আমাদেরকে শান্তই থাকতে হবে।
তো যা হোক, যে কথা, হ্যাঁ, সবকিছুই সঠিক ওয়েতে হতে হবে। এটা কোনো পন্থা নয় যে আপনি যেখানে সেখানে যার হাতে অস্ত্র তুলে দেবেন, এটা কোনো পন্থা নয়। উত্তর কোরিয়ায় যদি প্রতিটা নাগরিককে যদি যুদ্ধে ট্রেনিং নিতে হয়, কেন আমাদের দেশে সকলেই ট্রেনিং গ্রহণ করবে নিজ দেশ রক্ষা করার ক্ষেত্রে? এটা জঙ্গিবাদ হবে। অবশ্যই সিস্টেম থাকতে হবে, অবশ্যই সেখানে ম্যানেজমেন্ট থাকতে হবে, সেখানে শৃঙ্খলা থাকতে হবে, সেটা তো অবশ্যই লাগবে। কিন্তু কেন সেই পন্থাগুলো অবলম্বন করা হবে না? প্রস্তুত তো থাকতে হবে, কিন্তু থাকা চাই, তবে সেটা বিশৃঙ্খলার সাথে নয়। তো যে কথা আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, এইভাবে বলার পরেও তারা কি করলো? প্রতিশ্রুতি ভঙ্গ করলো। তো আল্লাহ বলছেন ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, তাদের এই প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে লাআন্নাহুম, আমি তাদেরকে অভিশাপ দিলাম, ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, লাআন্নাহুম, আমি তাদেরকে অভিশাপ দিলাম, প্রথম শাস্তি। দ্বিতীয় শাস্তি হচ্ছে ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, আমি তাদের হৃদয়কে শক্ত বানিয়ে দিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে এখানে যে কয়টা কথা বলেছেন, প্রতিটা কথা আমাদেরকেও বলেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। বনি ইসরাইলকে দ্বিতীয় যে কথাটা বলেছেন আতাইতুমুস যাকাত, যাকাত আদায় করো। আল্লাহ আমাদেরকেও বলছেন ওয়া আতুস যাকাত, যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমানতুম বিরুসুলি, রাসূলগণের প্রতি ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, মুসলিমের প্রতিশ্রুতি হবে আমি তাদের মাঝে কোনো রসুলের মাঝে আমার পার্থক্য করি না, বরং সকলের প্রতি আমরা ঈমান আনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেমন বলছেন আকরাতুমুল্লাহ করদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ যদি তোমরা দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বলছেন মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে কে উত্তম ঋণ দিবে? তো এই সমস্ত কথা আল্লাহ আমাদেরকে বলেছেন। তাহলে আমরা যদি লঙ্ঘন করি, সেম লাআন্নাহুম, আমি তাদেরকে অভিশাপ দিলাম। আমাদের আমাদের জীবনটা কতটা অভিশপ্ত হয়ে গেছে, কতটা অভিশপ্ত হয়ে গেছে। বখতিয়ার খিলজি যখন মাত্র 17 জন ঘোড়সওয়ার নিয়ে বাংলায় প্রবেশ করলেন, তখন লক্ষণ সেন তার প্রাসাদের পিছনে দরজা দিয়ে পালালো। মাহমুদ গজনবী যখন ভারতে আসলেন, সমস্ত রাজপুতরা, রাজারা সবাই একসাথে হলো তাকে মোকাবেলা করার জন্য, এবং রণে ভঙ্গ দিয়ে পালালো। মোহাম্মদ ঘুরিকে প্রতিহত করার মতো ক্ষমতা কারো ছিল না। এই ভারতে মুসলিমরা বছরের পর বছর তারা শাসন করলো। লালকেল্লা, আমাদের এরকম অনেক নিদর্শন এখনো আছে ভারতে মুসলিমদের শাসনের। আজকে তারা আমাদের উপর ছড়ি ঘুরাচ্ছে। যে ইহুদি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন, এখানেও সেই ব্যাপারটা বলা হচ্ছে লাআন্নাহুম, সেই ইহুদি জাতির কাছে আজকে মুখে মনে হচ্ছে যেন মুখ বুজে এবং মুখে তারা কষ্টেপ মেরে গোটা আরব বিশ্ব আজকে তারা ঘুমিয়ে আছে, নিশ্চুপ আছে। গোলার মালভূমি তারা উদ্ধার করতে পারে নাই। তাদের উপরে জেগে বসা, তাদের ভূমি দখল করা, হ্যাঁ, যেটা গত 100 বছর আগেও ছিল না, সেই ইহুদি জাতিকে তারা সেখান থেকে উৎখাত করতে পারে নাই। তাদের ভয়ে তারা ভীত সন্ত্রস্ত, এবং তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে যে আমেরিকা, সেই আমেরিকার কোনো নাগরিককে অথবা সেই আমেরিকার যারা শাসক আছে তাদের সাথে তারা মানে যতটা নতজানু হয়ে আচরণ করা যায়, সে আচরণ তারা করছে। এটা কিসের লক্ষণ? আমাদের অভিশপ্ত জীবনের লক্ষণ। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের যে কৃত প্রতিশ্রুতিগুলো ছিল, সেগুলো আমরাও পূর্ণ করি নাই। লাআন্নাহুম ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, দ্বিতীয় শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়কে শক্ত করে দিয়েছেন। আমি আমার হৃদয়ের হালত জানি, আমরা সকলেই যার যার হৃদয়ের হালত জানি, অবস্থা জানি যে আমাদের হৃদয় কতটা শক্ত হয়ে গেছে। এই আয়াতগুলো আমাদের হৃদয়কে কেন জানি গলাতে পারে না, আমাদের চোখে পানি আনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চোখে পানি আসা না আসা, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনুল আনহার কুলুবুহুম আশাদ্দু মিনাল কাসওয়া, তাদের হৃদয়গুলো পাথর থেকে শক্ত। কেন? কিছু কিছু পাথর তেমন আছে যেগুলো থেকে পানি প্রবাহিত হয়, ঝর্ণা প্রবাহিত হয়, এদের অন্তর গলেও না, পানিও পড়ে না, চোখ থেকে অশ্রুও ঝরে না। তো আমরা আমাদের অন্তরের অবস্থা জানি। তো পাপের প্রথম সাজা হচ্ছে, প্রত্যক্ষ সাজা হচ্ছে অন্তর শক্ত হয়ে যাওয়া। নগদ সাজা হচ্ছে অন্তর শক্ত হয়ে যাওয়া, অন্তরে মরিচিকা পড়ে যাওয়া। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা যে সমস্ত কাজ করে সেই সমস্ত কাজ
তাদের অন্তরের উপর মরিচিকা ফেলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা। হে আল্লাহ, আমি তোমার কাছে এমন অন্তর থেকে পানাহ চাই যে অন্তর কখনো বিগলিত হয় না, এমন অন্তর থেকে পানাহ চাই যে অন্তর বিগলিত হয় না, যে অন্তর নম্র হয় না। অমিন আইনিল্লাহ থাকবা, আমি তোমার কাছে পানাহ চাই এমন চক্ষু থেকে যে চক্ষু অশ্রু ঝরায় না। অমিন আইনিল্লাহ তাদমা, এমন চক্ষু থেকে যে চক্ষু অশ্রু ঝরায় না। অমিন আইন অমিন দোয়া ইল্লা ইসমা, এবং এমন দোয়া থেকে যে দোয়া শোনা হবে না। অমিন দাওয়াতিল্লা ইউস্তাজাবু লাহা, এমন দোয়া থেকে যে দোয়া কবুল করা হবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, অমিন আইনিন লা তাদমা, অমিন নাফসিন লা তাশবা, অমিন দুআইন লা ইউসমা, অমিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। হে আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাইছি এমন অন্তর থেকে যে অন্তর বিগলিত হয় না, এমন চক্ষু থেকে যে চক্ষু অশ্রু ঝরায় না, এমন নফস থেকে, এমন আত্মা থেকে যা পরিতুষ্ট হয় না, এমন দোয়া থেকে যেই দোয়া শ্রবণ করা হয় না, এমন দোয়া থেকে যেই দোয়া কবুল করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আমাদেরও বেশি করে দোয়া করা উচিত। আমাদের অন্তরের হালত সম্পর্কে জানা উচিত যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় সাজার মধ্যে নিমজ্জিত আছি, নিপতিত আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাজা থেকে হেফাজত করেন, এই লাঞ্ছনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিল্লতি থেকে হেফাজত করেন, আমাদের অন্তরকে বিগলিত করেন, আমাদের চোখকে অশ্রু শীতল করেন, আমাদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমাদের প্রচেষ্টাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং আমাদেরকে প্রচেষ্টা করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এমন কাজ করার তৌফিক দেন যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন অন্তর দান করেন যে অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে যে অন্তর বিগলিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে কাজে তৌফিকও দান করেন। আমিন। তো বলছেন যে ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, তাদের অন্তরকে কঠিন বানিয়ে দিলাম। ইউহারিফুনাল কালিমা আম মাওয়াদিই, যে কিতাব তাদের অন্তরকে বিগলিত করবে, তারা সেই কিতাবের শব্দগুলোকে তার পরিবর্তন করে ফেলছে। ওয়ানাসু হাদ্দাম মিম্মা দুক্কিরু বি, এবং তাদেরকে সেই কিতাব দিয়ে যে উপদেশগুলো দেওয়া হয়েছে তার একটা অংশ তারা অলরেডি ভুলে খেয়েছে। লা তাযালু তাত্তালিউ আলা খাওয়ানাতিন মিনহুম ইল্লা কালিলাম মিনহুম, তাদের অনেকেরই আপনি খেয়ানত দেখতে পাবেন, তবে কিছু অংশ ছাড়া। ফাফু আনহুম, সুতরাং এদের সাথে আপনি আহ, মানে বিতর্ক করতে যায়েন না, এদের সঙ্গে লাগতে যায়েন না, বরং তাদেরকে ক্ষমা করেন। ওয়াসফাহ, মার্জনা করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সদাচারীদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তেলাওয়াত করা হলো আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন।